ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। আমাদের স্পোকেন ইংলিশ কোর্স খুব ভালোভাবেই চলছে। আশা করছি সবাই প্র্যাকটিস করছেন। আসলে প্র্যাকটিস অবশ্যই হচ্ছে আমাদের লাগবে। ইংরেজিকে আয়ত্ত করার জন্য যে কোনো ভাষা, নট ইংলিশ, যে কোনো ভাষা আয়ত্ত করার জন্য প্র্যাকটিস ইজ দ্য মাস্ট। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই প্র্যাকটিস করছেন। আমরা এতদিন 5টি ক্লাসে শিখেছি আমি একজন ছাত্র, আমি একজন টিচার, এরপরে ইয়েস নো কোশ্চেন, আমি কি একজন ছাত্র, তুমি কি একজন শিক্ষক, এভাবে। এরপরে শিখেছি আমি একজন ছাত্র নই, তুমি একজন শিক্ষক নও। এভাবে আমরা কয়েকটি প্যাটার্ন মুখস্থ করেছি। সর্বশেষ যেটি শিখেছি সেটি হচ্ছে আমি এই মাদ্রাসার ছাত্র, তুমি ওই মাদ্রাসার ছাত্র, সে এই গ্রামের মেম্বার, তুমি ওই গ্রামের চেয়ারম্যান। এই ধরনের কোনো একটি শব্দকে অন্য একটি শব্দের সাথে যুক্ত করা। বিশেষ করে প্রাণ আছে এবং প্রাণ নাই, এই দুই ধরনের জন্য একটু ভিন্ন নিয়ম। যেগুলোর প্রাণ আছে, যেমন মানুষের প্রাণ আছে, এর সাথে যদি কোনো বস্তুকে যুক্ত করতে চাই, যেমন রাশেদের কলম, রাশেদস পেন, রাশেদের বই, রাশেদস বুক, এভাবে এস যুক্ত করে আমরা তার সাথে, যার প্রাণ আছে তার সাথে একটি বস্তুকে যুক্ত করতে পারি। আর যেগুলোর প্রাণ নাই, জড় বস্তু, এমন জিনিসের সাথে যদি আমরা কোনো কিছু যুক্ত করতে চাই, তাহলে অফ এর মাধ্যমে আমরা যুক্ত করতে পারি। যেমন গ্রামের চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান অফ ভিলেজ, গ্রামের চেয়ারম্যান। শহরের মেয়র, দ্য মেয়র অফ দ্য টাউন। এভাবে আমরা অফ এর মাধ্যমে যুক্ত করতে পারি। তো আমরা নতুন একটি পাঠ চলে আসছি। এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা গুণবাচক শব্দগুলো ইউজ করতে পারি। যেমন অনেক ভালো স্টুডেন্ট থাকে, অনেক ধনী মানুষ থাকে, তারপরে কিছু খারাপ মানুষও থাকে গ্রামে, মানে সমাজে, গ্রামে না শহরেও থাকে, সব জায়গায় ভালো খারাপ মানুষ থাকে। তো সেজন্য আমরা এই ধরনের যে গুণবাচক শব্দগুলো, সেগুলো কিভাবে ইউজ করতে পারি সেটাই আজকে শিখব। আমি একজন স্টুডেন্ট, এটার সাথে যদি আমি বলতে চাই আমি একজন ভালো স্টুডেন্ট, আমি একজন টিচার, আমি একজন ভালো টিচার, তুমি একজন পাইলট, তুমি একজন দক্ষ পাইলট। তারপরে সে একজন সাধারণ মানুষ, অথবা সে একজন ভদ্র মানুষ। এই টাইপের কিছু গুণবাচক শব্দকে আমরা আজকে শিখব এবং সেগুলো দিয়ে কীভাবে আমরা ব্যবহার করব সেটা আজকে শিখব। ওকে, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। গুণবাচক শব্দগুলোকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে। তো আমরা আজকে অ্যাডজেক্টিভ শিখব। গুড, ভালো, গুড, ভালো। ব্যাড, খারাপ, ব্যাড, খারাপ। রিচ, ধনী, রিচ, ধনী। পোর, গরিব, পোর, গরিব। পোলাইট, ভদ্র, পোলাইট, ভদ্র। রুড, অভদ্র, রুড, অভদ্র। ক্লেভার, চালাক, ক্লেভার, চালাক। ফুলিশ, বোকা, ফুলিশ, বোকা। মেরিটোরিয়াস, মেধাবী, মেরিটোরিয়াস, মেধাবী। স্ট্রং, শক্তিশালী, স্ট্রং, শক্তিশালী। উইক, দুর্বল, উইক, দুর্বল। স্কিলড, দক্ষ,
স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ অনাড়ি, ক্লামজি অদক্ষ অনাড়ি, বিগ বড়, বিগ বড়, স্মল ছোট, স্মল ছোট, টল লম্বা, টল লম্বা, শর্ট খাটো, শর্ট খাটো, ফ্যাট মোটা, ফ্যাট মোটা, থিন চিকন, থিন চিকন, বেস্ট সর্বোত্তম, বেস্ট সর্বোত্তম, ওয়ার্স্ট সবচেয়ে খারাপ। ওকে, আমরা তাহলে অনেকগুলো অ্যাডজেক্টিভ শিখলাম। এগুলো দিয়ে আমরা এখন বাক্যে ইউজ করব এবং এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সেটা শিখব। ওকে, এতদিন আমরা শিখেছি আমি একজন ছাত্র, আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আমি শিখব আমি একজন ভালো ছাত্র, আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র, আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আমি একজন খুব ভালো ছাত্র, সেজন্য আমরা গুডের আগে ভেরি যুক্ত করতে পারি। আম আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো ছাত্র, আম আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো ছাত্র। এই যে আমরা তিনটি বাক্য পড়েছি, এই তিনটি বাক্য দিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি একজন শিক্ষক, আম আ টিচার, আমি একজন ভালো শিক্ষক, আম আ গুড টিচার, আমি একজন খুব ভালো শিক্ষক, আম আ ভেরি গুড টিচার। এভাবে আপনি টিচারের পরিবর্তে পয়েট, তারপরে জার্নালিস্ট, এই ধরনের আপনি অনেকগুলো পেশা যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র, ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র, ইউ আর আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, হি ইজ আ গুড স্টুডেন্ট। এখানে দেখুন ইউ আর এর পরিবর্তে আপনি হি ইজ যুক্ত করতে পারেন। এরপরে রাশেদ ইজ আ গুড স্টুডেন্ট, এখানে কারো নামও যুক্ত করতে পারেন। এগুলো আমরা আস্তে আস্তে শিখব। ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র, তুমি একজন খুব ভালো ছাত্র, ইউ আর আ ভেরি গুড স্টুডেন্ট, ইউ আর আ ভেরি গুড স্টুডেন্ট, তুমি একজন খুব ভালো ছাত্র। এভাবে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন খুব ভালো ছাত্র। আমরা শিখেছি হি ইজকে সংক্ষিপ্ত করে হিজ এটা উচ্চারণ করা যায় বা প্রোনাউন্সিয়েশনটা এভাবে হয়, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তো সেভাবে আমরা বলতে পারি হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন খুব ভালো ছাত্র। হি এর পরিবর্তে আমরা নেম ইউজ করতে পারি। রাশেদ ইজ এ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র, রাশেদ ইজ আ গুড স্টুডেন্ট, রাশেদ একজন ভালো ছাত্র, রাশেদ ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, রাশেদ একজন খুব ভালো ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, এই যে আমরা কয়েকজন সেজন্য স্টুডেন্টস, স্টুডেন্টের পরে একটি এস যুক্ত হয়ে এটা বহুবচন হয়ে গিয়েছে। উই আর স্টুডেন্টস, আমরা কয়েকজন ছাত্র।
এখানে কয়েকজন উল্লেখ না করলেও এটা আমরা বুঝে নেই আমরা ছাত্র, এখানে একের অধিক। উই আর গুড স্টুডেন্টস, আমরা ভালো ছাত্র। এখানে একটি বিষয় খেয়াল করেছেন, দেখুন আমরা কয়েকজন ছাত্রর জন্য এখানে বহুবচন ইউজ করা হয়েছে, এই যে বহুবচন, কিন্তু গুড এটার কোনো বহুবচন নেই, অ্যাডজেক্টিভের কোনো বহুবচন হয় না। ওকে, উই আর গুড স্টুডেন্টস, আমরা ভালো ছাত্র। উই আর ভেরি গুড স্টুডেন্টস, আমরা খুব ভালো ছাত্র। এরপরে ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। ইউ আর ভেরি গুড স্টুডেন্টস, তোমরা খুব ভালো ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র। দে আর ভেরি গুড স্টুডেন্টস, তারা খুব ভালো ছাত্র। এখন আমরা একের অধিক নাম ব্যবহার করে বাক্যগুলো তৈরি করব। রাশেদ অ্যান্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ অ্যান্ড খালেদ আর গুড স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ভালো ছাত্র। রাশেদ অ্যান্ড খালেদ আর ভেরি গুড স্টুডেন্টস, রাশেদ ও খালেদ খুব ভালো ছাত্র। দেখুন এখানে ভেরি এবং গুড এগুলোর কিন্তু বহুবচন হয়নি। ইংরেজি ভাষায় গুণবাচক শব্দ অ্যাডজেক্টিভের শেষে কখনো এস যুক্ত হয় না, মানে এটা মানে বহুবচন হয় না। অর্থাৎ গুড শব্দটি একবচন শব্দের গুণ হোক কিংবা বহুবচন শব্দের গুণ হোক, এখানে বলছে যে গুড শব্দটি একবচন শব্দের গুণ হোক কিংবা বহুবচন শব্দের গুণ হোক, গুড শব্দটা সর্বদা গুডই থাকবে, কখনো গুডস হবে না, অর্থাৎ এটা বহুবচন হবে না। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা শিখেছি। এখন আমরা হ্যাঁ এবং না, মানে ইয়েস অর নো, কোশ্চেন অ্যান্ড আনসার, এটা শিখব কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করে ইয়েস নো কোশ্চেন এর উত্তর আমরা দিতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করি। আর ইউ আ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্র? ইয়েস, আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো, আম নট আ ব্যাড স্টুডেন্ট, আমি একজন খারাপ ছাত্র না। আপনারা যে কাজটি করতে পারেন, আমি যখন এই লাইনটি পড়ব তখন আপনারা এই লাইনটি উত্তর হিসেবে দিতে পারেন, তাহলে একটি কানেকশন তৈরি হবে। এরপরে এই লাইনটি যখন আমি প্রশ্ন হিসেবে করব, আপনারা আনসার হিসেবে সেটার উত্তর দিতে পারেন। ওকে, আর ইউ আ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্র? ইয়েস, আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো, আম নট আ ব্যাড স্টুডেন্ট, আমি একজন খারাপ ছাত্র নই। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো, আম রাদার আ গুড স্টুডেন্ট, না, বরং আমি একজন ভালো ছাত্র। আর ইউ আ রিচ বিজনেসম্যান, তুমি কি একজন ধনী ব্যবসায়ী? ইয়েস, আম আ রিচ বিজনেসম্যান, হ্যাঁ, আমি একজন ধনী ব্যবসায়ী। আর ইউ আ পোর বিজনেসম্যান, তুমি কি একজন গরিব ব্যবসায়ী? নো, আম নট আ পোর বিজনেসম্যান, নো, আমি একজন গরিব ব্যবসায়ী না। আর ইউ আ পোর বিজনেসম্যান, তুমি কি একজন গরিব ব্যবসায়ী? নো, আম রাদার আ রিচ বিজনেসম্যান, না, আমি বরং একজন ধনী ব্যবসায়ী। আর ইউ আ পোলাইট ড্রাইভার, তুমি কি একজন ভদ্র গাড়ির চালক? ইয়েস, আম আ পোলাইট ড্রাইভার, হ্যাঁ, আমি একজন ভদ্র গাড়ির চালক। আর ইউ আ রুড ড্রাইভার, তুমি কি একজন অভদ্র গাড়ির চালক? নো, আম নট আ রুড ড্রাইভার, আমি একজন অভদ্র গাড়ির চালক না। আর ইউ আ রুড ড্রাইভার, তুমি কি একজন অভদ্র গাড়ির চালক?
নো, আম রাদার আ polite ড্রাইভার। না, বরং আমি একজন ভদ্র গাড়ির চালক। আর ইউ আ ক্লেভার রাইটার? তুমি কি একজন চালাক লেখক? ইয়েস, আম আ ক্লেভার রাইটার। হ্যাঁ, আমি একজন চালাক লেখক। আর ইউ আ ফুলিশ রাইটার? তুমি কি একজন বোকা লেখক? নো, আম নট আ ফুলিশ রাইটার। না, আমি একজন বোকা লেখক না। আর ইউ আ ফুলিশ রাইটার? তুমি কি একজন বোকা লেখক? নো, আম রাদার আ ক্লেভার রাইটার। না, বরং আমি একজন চালাক লেখক। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি বাক্যের মধ্যে। আমাদের যে কাজটি সবসময় করতে হবে, অল টাইম ইউ হ্যাভ টু মেক নিউ সেন্টেন্স। নতুন সেন্টেন্স আপনাকে মেক করতেই হবে। যখনই সময় পাবেন, whenever you will get free time, you can make new sentence from yourself. নিজের মধ্য থেকে, নিজের থেকে। বইতে তো সব কিছু লেখা থাকবে না, এবং আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন সবগুলো আসলে কোথাও লেখা সম্ভব নয়। আমরা মুখস্থ করেও সবগুলো ইউজ করতে পারবো না। আসলে যদি মুখস্থ করে ইউজ করি তাহলে আমাদের যখন ডায়নামিক প্রয়োজন হবে, ফর এক্সাম্পল আমি একজন স্টুডেন্ট, এটা আমরা বই থেকে শিখেছি। এখন আমি যদি একজন বলতে চাই আমি একজন ফার্মার, মানে আমি একজন কৃষক, তখন এটা আমি পারবো না, কারণ এটা স্টুডেন্টের পরিবর্তে ডায়নামিক হিসেবে আমি যখন ফার্মার ইউজ করব, সেটা আমার ব্যক্তিগতভাবে নিজের থেকে ইউজ করতে হবে। একেবারে সম্পূর্ণ বইতে লেখা সম্ভব নয়। সেজন্য আমাদেরকে নিজের থেকে প্র্যাকটিস করতে হবে এবং মেক সেন্টেন্স বানাতে হবে। ওকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। অনেক প্র্যাকটিস করে পরবর্তী ক্লাসে আমরা আবারও কিছু প্র্যাকটিস করে নতুন একটি লেসন শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ।